কাল সারা রাত ধরে ছেলেটা বাড়ি ফিরল না। কতবার করে ফোন করছি, ফোনও তুলছে না। আমার মনটা বড় অস্থির করছে। কোথায় গেল বলো তো ছেলেটা? যাওয়ার সময় তো আমার কথাও শুনলো না। ভেবো না, কৃষ্ণ ওর রায়কে খুঁজতে গেছে। আমরা চাইলেও আটকাতে পারতাম না। আমি আর সহ্য করতে পারছি না, অনেক সহ্য করেছি, আমি আর সহ্য করতে পারছি না ঠাকুরজি। ঠাকুরকে কোনোদিন আমাদের শান্তিতে থাকতে দেবেন না। এত সহজে ভেঙে পড়ছো বৌঠান? তাহলে একবার কৃষ্ণর কথা ভাবো, রায়ের কথা ভাবো। এবারে সবাই না বুঝে আমরা কত অন্যায় করেছি ওদের ওপর। ওরা সবটা সহ্য করেছে, মেনে নিয়েছে। এত বড় ঘটনা যদি চেপে রাখে তাহলে আমাদেরই বা কি করার ছিল ঠাকুরজি? একটা বিয়ে করে কিশোর আরেকটা বিয়ে মুখ বুঝে করলো। হ্যাঁ, এটাই তো সবচেয়ে বড় আশ্চর্যের। ওর বুক কাঁপলো না? কাকিমণি, কাকিমণি, অর্জুনের অ্যাক্সিডেন্টের পর বাবার কি অবস্থা হয়েছিল সেটা আমরা সবাই দেখেছি। তারপরেও কি কিশোরের কাছে কোনো অপশন বাকি ছিল? আর এসব কিছুর পরেও আমরা সবাই ওকে দোষারোপ করে যাচ্ছি। আর রান্নাবউ, রান্নাবউ আমাদের কাছে মুখ ফুটে ওর একটা অধিকারও দাবি করেছে বলো? করেনি। মেয়েটা মুখ বুঝে সবকিছু সহ্য করে গেছে। এত ভেবো না বৌঠান। কৃষ্ণ ওর রায়কে খুঁজতে গেছে, নিয়েই ফিরবে। আমার বিশ্বাস ওরা দুজন একসাথেই ফিরবে, দেখো। তোমাদের কাছে মুখ দেখানোর মতো উপায় আমার নেই। আমি জানি না কি বলে তোমাদের কাছে আমি ক্ষমা চাইব। তুমি কেন ক্ষমা চাইবে মীরা? তুমি তো কোনো অন্যায় করনি। অন্যায় করেছি মা, আমি সইকে ভুল বুঝেছি। আমার মনে হয়েছিল সই হয়তো আমার আর কিশোরের মাঝখানে এসে গেছে, আর তাই আমি কিশোরের ভালোবাসা পাচ্ছি না। কিন্তু বিশ্বাস করো মা, আমি বুঝতে পারিনি যে আমি ওদের দুজনের ভালোবাসার মাঝখানে এসে গেছি। আমি বুঝতে পারিনি যে আমি ওদের পথের কাঁটা হয়ে গেছি। না 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 মীরা, এভাবে বলো না। নিজের স্বামীকে বাইরের ঘরে মেয়ের সাথে দেখলে তো সবারই খারাপ লাগবে, তুমি তো আর ব্যতিক্রম নও। তাছাড়া রান্না বউ যে কিশোরের বিয়ে করার বউ, সেটা কি আমরাই কেউ জানতে পেরেছিলাম? কত কথা বলেছি ওকে, কিন্তু ও কোনোদিন কিচ্ছু বলেনি। উল্টে মুখ বুঝে সহ্য করে গেছে সবকিছু। আরে এই পরিবার যেটা আজও আমার নয়, তাকে বাঁচানোর জন্য আমি ওর জীবনটা কত বড় ক্ষতির মধ্যে ফেলে দিলাম বলো তো? মীরা, এভাবে ভাবছো কেন? তুমিও তো জানতে না যে লোকটা এই বাড়িতে এসেছিল সে আসলে কেমন মানুষ। তুমি কেন নিজেকে এভাবে অপরাধী ভাবছো? তা হোক দিদি ভাই, কিন্তু কিশোর কি আমার এই কাজের জন্য আমাকে ক্ষমা করতে পারবে? নাকি আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো? অজান্তে যে ভুলটা হয় তাকে আদৌ কি ভুল বলে মনে করা হয় বলো? তুমি শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছ। মা, এটা ভুল নয়, এটা অপরাধ। আমি ওকে বাধ্য করেছি এই বাড়ি থেকে চলে যেতে। এই সেরেছে ড্রাইভারের ঘটনাটা আবার
পাশ করে দেবে নাকি? তাহলে তো আমারও খুব বিপদ। এ বাড়ির লোকজন, এ বাড়ির প্রত্যেকটা জিনিসের ওপর তো শুধুমাত্র ওরই অধিকার। আমি বরং এ বাড়ির কেউ নই। না অমৃতা, তুমি আমার কৃষ্ণের স্ত্রী। আমরা নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিয়েছি। এবারের সবকিছুর উপরে তোমার অধিকার সবার আগে। না মা, আমি যে ভুলটা করেছি তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আর তাই আমি তোমাদের সকলকে কথা দিচ্ছি, কিশোর সইকে খুঁজে পেয়ে বাড়ি ফিরিয়ে আনলে আর সই সকলের সামনে কিশোরকে তার স্বামী বলে মেনে নিলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। দাঁড়াও। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? তুমি মিত্তির বাড়ির বউ। আমি তোমাকে কিশোরের সঙ্গে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে এসেছি। বাবা, তুমি কোথাও যাবে না এবং এই নিয়ে আর কেউ কোনো কথা বলুক আমি চাই না। এই সিদ্ধান্ত আমার। এ বাড়িতে তোমার জায়গা আর কেউ কোনো দিন নিতে পারবে না। তোর এ বাড়িতে ঢোকার রাস্তাটা এবার সারা জীবনের মতো বন্ধ হলো সই। গুড বাই। ভালো বাবার কি হলো? ওই গুন্ডাগুলো ওনার কোনো ক্ষতি করেনি তো? আমাকে বাঁচাতে এসে ভালো বাবা কেন নিজের বিপদ এভাবে ডেকে আনলো? ঠাকুর, আমার যা হয় হোক, তুমি আমার ভালো বাবাকে বাঁচিও। তুমি সুস্থ রেখো ওনারে। কিভাবে খুঁজে পাবো এখন আমার রাইকে? কোথায় খুঁজবো? সব দোষ আমার 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 নির্বুদ্ধিতার জন্য আমি ওকে পেয়েও আবার হারালাম। কোথায় নিয়ে যাচ্ছে গোপাল আমাদের? পথকার তো কিছুই চেনা জানা নেই। জানি না ভাগ্যে কি আছে। সে মানুষটা এতক্ষণে নিশ্চয়ই বাড়ি ফিরে সব শুনেছে। চোখের মাথায় আমারে খুঁজতে বেরিয়ে না কোনো কাণ্ড বাঁধিয়ে বসে। যদি কোনো হুলুস তুলুস করে বাড়িতে, যদি মীরা দিদির সব বলে দেয়, না না, আমি জানি কলকাতা বাবু আর আমারে কিছুতেই খুঁজে পাবে না। কিন্তু আমি কেন ভাবছি কলকাতা বাবুর কথা? আমি তার ভালোর জন্যই তো তারে ছেড়ে চলে যেতে চেয়েছিলাম। এই জন্মে তো আর তার দেখা পাবো না। কি জানি কি করছে এখন সে।
এরকম একটা অ্যাক্সিডেন্ট কেস আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? আরে কেউ অ্যাম্বুলেন্সকে ডাকুন, প্লিজ কল অ্যাম্বুলেন্স। কৃষ্ণ আমার হেল্প চেয়েছিল। দিনের পর দিন একটা অসম্ভব মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর ওর সবচাইতে কাছের মানুষদের মধ্যে একজন হওয়া সত্ত্বেও আমি কিচ্ছু করতে পারিনি ওর জন্য। আমার এই চোখের সামনে দিয়ে রায়কে নিয়ে গেল। তুমি কি করতে ঠাকুরজি? মেয়েটাও তো সেভাবে কোনো কিছুই বললো না। মেয়েটাকে এত কাছ থেকে এতগুলো দিন দেখার পরও তুমি এইটুকু বোঝনি বউটা যে ওর মুখ ফাটলেও মুখ দিয়ে একটা কথাও বেরোবে না? আমার কৃষ্ণর ভালোবাসাটুকুই তো সম্বল ছিল ওর। সেইটার ভরসাতেই তো গ্রাম, মা, বাবা সবকিছু ছেড়ে চলে এসেছিল। আর আমি কি করলাম? সব জেনে চিনেও আমি ওকে আটকে রাখতে পারলাম না। বড় অপরাধী লাগছে নিজেকে। মনে হচ্ছে ওদের এই কষ্টের জন্য আমি দায়ী। দায়ী আমরা সকলেই ঠাকুরজি। ছেলেটার সেভাবে কোনো পরিচয় না পেয়ে ওকে যেতে দেওয়াটা ঠিক হলো না। কি করবো বলো? তখন কৃষ্ণ ছিল না বাড়িতে, তোমার দাদা ছিল না। আর ছেলেটা ছবি টবি দেখিয়ে এমন ভাবে প্রমাণ করার চেষ্টা করলো। প্রমাণের কথা বলছো বলো তো? মানে কোন প্রমাণের কথা বলছো? এটা আমাদের মূর্খামি ছিল না? একটা বাইরের লোক এসে কতগুলো ছবি দেখালো আর আমাদের মাথা ঘুরে গেল সবার। আর দাদাদের কথা কি বলছো তুমি বউঠা? আমি বলিনি তোমাদেরকে যে কৃষ্ণর জন্য একটু অপেক্ষা করে ওকে আসতে দাও? তোমরা একটার জন্য আমার কথা শুনেছিলে? কেউ না। হ্যালো, কে? কে ঠাকুরজি? ঠাকুরজি কি হলো? ঠাকুরজি চুপ করুন, আমি দেখতে দিন। কি করে হলো জানি না, রাস্তার পাশে পড়েছিল, মাথায় প্রচন্ড লেগেছে, ব্লিডিং হচ্ছে। দেখুন, অ্যাক্সিডেন্টটা যে বড় রকমের হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন। হার্ট বা অন্য কোনো বডি পার্ট তেমনভাবে ইনজোর হয়নি, তবে আমার চিন্তা হচ্ছে ব্রেন হ্যামারেজটা নিয়ে। সেদিক থেকে কিন্তু এটা যথেষ্ট সিরিয়াস। তাহলে ডক্টর? তাহলে আমাদের ট্রাই করে যেতেই হবে। বাট ওনার বাড়ির লোক কেউ এসছে, একটা অপারেশন করতে হবে। ডক্টর, অপারেশন করালে উনি সুস্থ হয়ে উঠবেন তো? ওয়েল, আই হোপ সো। কিন্তু আপনি কি ওনার বাড়ির লোক? হ্যাঁ, ধরে নিন তাই। ডক্টর, যে করে হোক ওনাকে বাঁচাতে হবে। আপনি টাকা চিন্তা করবেন না, আপনি ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু করুন ডক্টর, প্লিজ প্লিজ ডক্টর, আপনি যে করে হোক ওনাকে বাঁচান। ওকে ওকে ওকে, আপনি এত হেল্পলেস ফিল করবেন না, আমি দেখছি। সিস্টার, ওনার ওটির ব্যবস্থা করো। সাহেব!
কিশোর কোথায় আছে? কিশোর কোথায় আছে মা? কি হয়েছে মা? আচ্ছা মিষ্টিমা, পিমনি, ছোটদা ভাই সবাই তো হসপিটালেই রয়ে গেল। খুব খারাপ কিছু হবে না বলো মা? কি জানি বাবা, পাগল হোক ছাগল হোক মানুষটা এ বাড়িতে আসতো বসতো, ঠাকুর করুক তার যেন কোনো ক্ষতি না হয়। এই তো ফোনে শুনলাম নাকি অ্যাক্সিডেন্টের পর অনেকক্ষণ রাস্তায় পড়েছিল। আগো ঠিকই বলেছেন মা। কি বলেন তো, বাড়িতে একটা বিড়াল থাকলে তার প্রতি মায়া জন্মে যায়। উনি তো পিমনি। আরে সে যার যাই হোক না কেন, প্রাণহানি কে চায় বলো, মানুষ তো। কিন্তু আমার একটা কথা খুব মনে হচ্ছে জানো তো মা, ওই রান্নার বউটা আমাদের বাড়ির জন্য খুব লাকি ছিল। ও যে কদিন ছিল দেখো কিচ্ছু হয়নি, আর আজ যেই ও চলে গেল অমনি একটার পর একটা অঘটন হচ্ছে। তোরও যেমন কথা রেনি। আরে বাবা, রান্না বউ ছিল বলেই এতগুলো অঘটন ঘটেছে বাড়িতে। বোকা বোকা কথা বলিস না তো, যেটা নিয়ে বুঝিস না সেটা নিয়ে কোনো কথা বলবি না। মা, আমি কি বলছি যে আমাদের না একটা খুব তাড়াতাড়ি রান্নার লোক খুঁজতে হবে, না হলে তো সেই আপনাকে আমাকে রান্না করে যেতে হবে না। ওই আপদ যখন একবার বিদেয় হয়েছে তখন আর না এলেই বাঁচি। তবে এখন ভাবছি ঠাকুরজির ওই পাগলটার কথা, কি জানি বাবা বাঁচবে তো? বল বাবা, সাহেব কোথায়? আমাকে এইটুকু বল, একটু একটু বল না কোথায় সাহেব? সাহেব ওকে কেন নিয়ে যাচ্ছ? ওকে কোথায় গেছে? আমি না সাহেব ও শুয়ে আছে কেন? ও শুয়ে আছে, তুমি শুয়ে আছো কেন? কি হয়েছে? কিচ্ছু হয়নি, জাস্ট একটা ছোট্ট অপারেশন হবে বিমুনি। আমি তো আছি। ও কথা বলছে না কেন? ও পড়ে গেছে? কিচ্ছু হয়নি, উনি ঠিক হয়ে যাবে বিমুনি। বেঁচে আছে বলতো? ঠিক হয়ে যাবে। কেন কথা বলছে না? ছোট্ট অপারেশন হবে বিমুনি। কথা বলছে না আমার সঙ্গে কেন? এই তুমি কি কথা বলো আমার সাথে? প্লিজ কথা বলো। এই দাঁড়ান না, কোথায় নিয়েছে যাবো না। আপনি এদিকে আসুন। মা তুমি সামলান না বিমুনিকে একটু। আপনি এদিকে আসুন। ইয়েস ডক্টর। আপনি টাকাটা ক্যাশ কাউন্টারে ইমিডিয়েটলি জমা করুন। কিছু মেডিসিন আর ইনজেকশন ইমিডিয়েট আনতে। ওকে ওকে ডক্টর, আমি করে দিচ্ছি। পেশেন্টের বাড়ির লোক কে আছেন? বন্ড পেপারে সাইন করতে হবে, নইলে তো অপারেশন করা যাবে না। তা আপনারা ওনার কে হন? আমি ওনার স্ত্রী। বলুন কোথায় সাইন করতে হবে? এই যে এখানটা সাইন করুন।